ভাবতো। আর এমন সুযোগ আল্লাহ দিয়েছে, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বাংলার জনগণ আজকে বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তোমার আব্বা বলেছিল যে আমি একটা চোরের খনি পেয়েছি, কিন্তু সেই চোরগুলো নিয়ে যায়নি। চোরগুলো পুষতে 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 তুমি তাদেরকে ডাকাত বানিয়েছো, তুমি তাদেরকে সন্ত্রাসী বানিয়েছো। তুমি যে চুপ করে চলে গেলে, এগুলো নিয়ে গেলে বেঁচে যেতাম আমরা। কেন নিয়ে গেলে না? আবার অডিও কলে শুনতে পাচ্ছি আমি পাশাপাশি আছি, চট করে ঢুকে পড়বো। ইনশাআল্লাহ দেখা হবে ময়দানে। তুমি চট করে ঢোকবা, আমরা ফট করে ধরে ফেলবো। কেয়ারটেকার যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই দুর্নীতিবাজদের দিয়ে জেল ভরেন। সব দলকে পরীক্ষা করা হয়েছে, একটি দল বাকি আছে জামাত ইসলাম। আগামী দেশ গড়বে জামাত ইসলাম ইনশাআল্লাহ। বাংলাদেশের যে দলের একটি কর্মী বিড়ি খায় না, সে দল কখনো খারাপ হতে পারে না। কোনো দল বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার দলের লোক বিড়ি খায় না। তোমরা আজকে সিদ্ধান্ত নেবা, যারা আজকে আসছো যুবককে তোমার দলে সামিল করবা, পারবা কিনা? আজকে সমাবেশ সার্থক হবে না। আমি সকলের কাছে আবেদন জানাই, আগামী যে দিনগুলো ভয়ের আগ পর্যন্ত আমাদেরকে সোনার খনি হতে হবে। চোরের খনি, ডাকাতের খনি পিটিয়ে পিটিয়ে মেরে সোনা বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।